সাম্রাজ্য বিস্তারে বিভোর মঙ্গোলদের সামনে তখন একটাই বাধা, মুসলিম বিশ্বের শেষ রক্ষক মামলুক সালতানাত। মামলুকদের পরাস্ত করতে পারলেই মুসলিম বিশ্ব একেবারে পঙ্গু হয়ে পড়বে, সেই সাথে খুলে যাবে পশ্চিমে সাম্রাজ্য বিস্তারের দুয়ার। তাই স্বভাবতই হালাকু খানের চোখ পড়ে কায়রোর মামলুকদের উপর। জরুরি ভিত্তিতে রণসভা ডাকেন সুলতান কুতুজ। সভাসদদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সামনে এখন যে কোনো একটা পথ খোলা আছে, হয় ওদের কাছে আত্মসমর্পণ করব, আর নয়তো ওদের বিরুদ্ধে লড়াই করব। প্রত্যুত্তরে বাইবার্স বলেন, মঙ্গোলদের আনুগত্য মেনে নেওয়া আর মৃত্যুর জন্য অপেক্ষা করার মাঝে আমি কোনো তফাৎ দেখি না, যার জলজ্যান্ত উদাহরণ দামেস্কের আমির আল নাসির ইউসুফ। আনুগত্য স্বীকার করা সত্ত্বেও মঙ্গোলরা তার শহর ধ্বংস করেছে, শহরবাসীদের নির্বিচারে হত্যা করেছে। অতএব দুর্গে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করার চেয়ে মঙ্গোলদের বিরুদ্ধে লড়াই করে মরা আমার নিকট অধিক গৌরবের। বাইবার্সের কথায় দু একজন সায় জানালো বটে, কিন্তু বাকিরা সবাই মত দিল যুদ্ধের বিপক্ষে। তাদের মতে অপ্রতিরোধ্য মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। উপদেষ্টারা সুলতান কুতুজকে পরামর্শ দিল তিনি যেন মঙ্গোলদের কাছে আত্মসমর্পণ করেন। সভাসদদের হীনমন্যতায় চরম ব্যথিত হন কুতুজ। তাদের উদ্দেশ্যে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, হে মুসলিম আমিরেরা, এতদিন যাবৎ আপনারা বাইতুল মালের সম্পদ ভোগ করেছেন, আর আজ যখন মুসলমানদের অস্তিত্ব রক্ষার তাগিদ আসলো, আপনারা কাপুরুষের মতো হাত গুটিয়ে নিচ্ছেন। আমি মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি। যারা লড়াই করতে ইচ্ছুক তারা আমার সঙ্গী হন, আর যারা ইচ্ছুক নন তারা ঘরে ফিরে যান। আল্লাহ সব দেখছেন। আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠিত হলে এর দায় আপনাদের। আজীবন এই পাপের বোঝা বয়ে চলতে হবে আপনাদেরকে। হে আমিরেরা, আমরা যদি আমাদের ধর্মকে রক্ষা না করি তবে আর কে আছে তাকে রক্ষা করার? কুতুজের কথায় সংবিত ফিরে আসে সবার। মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয় সবাই। এ সময় বাইবার্স কুতুজকে পরামর্শ দেন মঙ্গোল দূতদের হত্যা করে হালাকু খানের অপমানজনক চিঠির জবাব দেয়ার। অতঃপর 4 মঙ্গোল দূতকে হত্যা করার মাধ্যমে হালাকু খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সুলতান কুতুজ।